বাংলাদেশটা বৌদ্ধদেরও। যতবার আক্রমণ আসবে ততবার সারা বিশ্বকে জানাবো। লাল তাগা, এই যে লাল তাগা এই মুহূর্তে আমিও পড়ে রয়েছি, এই লাল তাগা পরা যাবে না বাংলাদেশে। নিয়ম হচ্ছে, কে নিয়ম বানাচ্ছে? মোহাম্মদ ইউনূস। কে বানাচ্ছে এই নিয়ম? প্রথমে শুনুন, এর ওপর এই আক্রমণের ছবি দেখাবেন, ফুল ফ্রেমে একবার দেখানোর চেষ্টা করি। এই আত্মনাদের ছবি দেখাবেন। বাইক এখন ফুরি দাও, জীবন তো বাইক ফুরি দিও না ও বুদ্ধ। জানলা ইট সব ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছে। বাইক ওরা ফুরি দাও দিয়েছা ইয়ান হলো থমন্দি লাই গেটাই তো এই ছবি মোহাম্মদ ইউনূস এই আগুন লাগিয়ে দেওয়ার ছবি দেখাবেন। মোহাম্মদ ইউনূস এত চুপ কেন? মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলতে পারছেন না কেন? মোহাম্মদ ইউনূস কি ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস কি জামাতিদের ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস কি বিএনপিকে ভয় পাচ্ছে? মোহাম্মদ ইউনূস কি মৌলবাদীদের ভয় পাচ্ছে? এত দুর্বল রাষ্ট্রপ্রধান দেখতে পাইনি আমরা, বহুকাল দেখতে পাইনি। আমরা বিএনপির সরকার বাংলাদেশে দেখেছি, আমরা আওয়ামী লীগের সরকার বাংলাদেশে দেখেছি, কিন্তু এত দুর্বল, এত উইক একজন রাষ্ট্রপ্রধান যদি হয় তাহলে এত বড় দেশ সামলাবেন কি করে? ছেড়ে দিন না মোহাম্মদ ইউনূস, অন্য কাউকে দায়িত্ব দিন। আপনি পাচ্ছেন না স্যার, পাচ্ছেন না। 1 মাস হয়ে গেছে, এখনো সামলাতে পারলেন না। কি করছেন আপনারা? কান্নার আওয়াজগুলো পৌঁছাচ্ছে আমেরিকাতে। আমেরিকা ইয়েস বস নো বস, ইয়েস বস ইউ নো বস, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। আমেরিকার দালাল, আমেরিকার গোলাম হয়ে একটা দেশ থাকবে? হয় না। ভারতকে দেখে শিখুন, মাথা উঁচু করে বেঁচেছি। আমেরিকা, রাশিয়া, চায়না প্রত্যেকে বর্দার মতন এসেছিল। আমরা চোখে চোখ রেখে বলেছি আমরা একটি স্বাধীন দেশ। আমরা ভারতীয় হিসেবেও চাই বাংলাদেশ এই স্বাধীনতা বজায় রাখুক, এই সার্বভৌমত্ব বজায় রাখুক। মোহাম্মদ ইউনূস, ভালো করে শুনুন। আর মোহাম্মদ ইউনূসের সাথে ওই মৌলবাদী, জামাতি, যারা এই মুহূর্তে ভেবেছিল ময়ূক বোধহয় বাংলাদেশ ভুলে গেছে, বাংলাদেশ নিয়ে আর কথা বলবে না, তাদের এই মুহূর্তে আবার ঠকঠক করে কাঁপার সময় এসেছে। ময়ূক আজ প্রশ্ন তুলবে, আপনাদের রাতের ঘুম উড়বে। তার কারণ এই জিনিস যদি লেবাননে হতো, এই জিনিস যদি ইরানে হতো, এই জিনিস যদি সিরিয়াতে হতো, এই জিনিস যদি অন্য সম্প্রদায়ের অন্য কোনো মহিলার সাথে হতো, আপনারা রাস্তায় বেরিয়ে কাঁদতে রাষ্ট্রসংঘের অফিস অব্দি গিয়ে বলতেন ধর্মাবতার দেখুন কি হচ্ছে। বাংলাদেশটা বৌদ্ধদেরও। যতবার আক্রমণ আসবে ততবার সারা বিশ্বকে জানাবো। লাল তাগা, এই যে লাল তাগা এই মুহূর্তে আমিও পড়ে রয়েছি, এই লাল তাগা পরা যাবে না বাংলাদেশে। নিয়ম হচ্ছে, কে নিয়ম বানাচ্ছে? মোহাম্মদ ইউনূস। কে বানাচ্ছে এই নিয়ম? প্রথমে শুনুন। হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে। আপনাদের মুখ দিয়ে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি? এই মন্দিরে কি থাকে? আমাদের হিন্দুদের কি থাকে? সৃষ্টিকর্তার বিগ্রহ। আপনাদের মসজিদে আপনারা নামাজ পড়তে যান, এর বাইরে তো কিছু থাকে না। মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোনো মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা করুন। আমরা মন্দির পাহারা চাই না, মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন। যে হাতে যাদের লাল